কেক মেকিং শেখার পর যে আপুর পেজের সকল ভিডিও ছবি দেখে আমি অনেক ইন্সপায়ার হতাম, সে আপুর একটা সুন্দর বেকারি ওয়ারিতে লঞ্চ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আনন্দ এক্সপ্লোরার। এবং আজকের ভিডিওতে আমি জানাবো যে আপুর বেকারিটা ভিজিট করার পর আমার কেমন লাগলো এবং তাদের কেকের টেস্টটা কেমন ছিল। ব্রেকিং ব্রেডের বাইরের এক্সটেরিয়রটা যেমন সুন্দর, তেমনি ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু একদম কিউট পিঙ্ক একটা পুকি ভাইব দেয় সবাইকে। আমি যতটুকু জানি ব্রেকিং ব্রেডের যে ফুডগুলো অথবা কেকগুলো সব কিছুই হোমমেড প্রসেসে তৈরি করে থাকে এবং অথেন্টিক টেস্ট তারা মেনটেন করে থাকে। অ্যান্ড দেন আমি একটা কেকের স্লাইস অর্ডার করে আশেপাশে ঘুরছিলাম এবং বেকারিটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এত কিউট করে সাজিয়েছে অ্যান্ড প্রতিটা জিনিসই সুন্দর ছিল, একদম ঝাড়বাতি থেকে শুরু করে লাইট অ্যান্ড ফ্লোরাল ডিজাইন এভরিথিং। চেয়ারগুলোও অনেক অনেক সুন্দর তারা সিলেক্ট করেছে এবং ইস্যুতে তারা তাদের লোগো দিয়ে ব্র্যান্ডিং করেছে। লোগোটা কিন্তু খুব সিম্পল বাট অনেক সুন্দর হয়েছে। তো আপুর জন্য অনেক দোয়া, আপু যেন অনেক এগিয়ে যেতে পারে অ্যান্ড কংগ্রাচুলেশনস। অ্যান্ড হেয়ার ইজ মাই সিলেকশন। তো আমি নিয়েছিলাম ট্রিপল লেয়ার মোস্ট চকলেট কেক অর চিজ কেক, এমন কিছু একটা নাম হবে, আমার নামটা খেয়াল নেই। অ্যান্ড সাথে ওরা হুইপ ক্রিম দিয়ে একটা কি সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করে দিয়েছে, খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। অ্যান্ড কেকটাও খেতে খুব ইয়াম ছিল, কিন্তু কোন স্লাইসে কী রয়েছিল এবং কিভাবে তৈরি করেছে আমি সেটাও বলতে পারবো। তো সিম্পলি বললে নিচের লেয়ারে কেক বেস ছিল, যেটা সাধারণত আমরা ডেলিভারির জন্য রেডি করে থাকি। অ্যান্ড মাঝখানে ছিল চিজ কেক লেয়ার, তার উপরে ওরিও ক্রিম অ্যান্ড তার সাথে গানাশ দিয়ে উপরে ওরিও টপিং ছিল। অ্যান্ড ব্রেকিং ব্রেডের সাথে ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, অ্যান্ড ব্রেকিং ব্রেডের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।